আসসালামু আলাইকুম। আমার বিয়ে ঠিক হয় একজন প্রবাসী ছেলের সাথে। কথাবার্তা সবকিছু কমপ্লিট। ছেলে বিদেশ থেকে দেশে আসে, ৩ মাসের ছুটি নেয়। আমাদের সবকিছু ঠিকঠাক হয়। হলুদের প্রোগ্রামের দিনও ঠিক হয়ে যায়। আমাদের বাসায় সবকিছু রেডি। হঠাৎ করে ছেলের বাড়ি থেকে ফোন দিয়ে বলা হয় যে ছেলে ভীষণ পরিমাণে অসুস্থ, হলুদের প্রোগ্রামটা একটু পেছাতে হবে। আমার বাবা-মা মনে করেন হয়তোবা কোনো সমস্যার কারণে তারা বলছে, ঠিক আছে, আমরা প্রোগ্রাম পিছিয়ে দেই। এর মধ্যেই জানতে পারি ছেলেটার মুখে পক্স ভর্তি হয়ে গিয়েছে, শরীরেও পক্স বের হয়েছে এবং এমন ভাবে বের হয়েছে যেটা আসলে বলার মতো না। তার শরীরটা শরীর খারাপ। আমিও তারপর ফোন দিয়ে খোঁজ নিয়েছিলাম। যত যাই হোক, তার সাথে আমার বিয়ে কথা হয়েছে, এর আগে ২-৩ বার আমি তার সাথে করে কথা বলেছি। আমার বাবা-মা গিয়ে দেখে এসেছিল। এরপরে আসলে সে একটু সুস্থ হতেই তার যখন বক্সগুলো শুকিয়ে যায়, তার কিছুদিন পরেই তারা আমার বাবা-মার সাথে আবারও কথা বলে যে ছেলে তো দেশের বাইরে আবার চলে যাবে। তার ৩ মাসের ছুটি যেহেতু অলরেডি ১-১.৫ মাস চলে গিয়েছে, আর অল্প কিছুদিন রয়েছে। সে যেহেতু বিয়ে পরপরই বউ নিয়ে যেতে পারবে না, তাহলে বিয়ে পরে কিছুদিন অন্তত তারা একসাথে থাকতো। এই চিন্তা ভাবনা করে তারা চিন্তা করলো যে যতটুকু সে সুস্থ হয়েছে, এইভাবে আসলে বিয়ের প্রোগ্রামটা যাতে সেরে ফেলি আমরা। তখন বিপত্তিটা বাধল। আমার বাবা-মা যখন কথা বলার জন্য তাদের বাসায় গেল, যাওয়ার পরে দেখলো যে ছেলেকে তারা এত সুন্দর স্মার্ট দেখে এসেছিল, সেই ছেলের চেহারাটা পুরোপুরি একদম বিপাশু হয়ে গেছে। আমার বাবা-মা কোনো কথা না বলে সেখান থেকে বাসায় চলে এসেছিল। আসার পরে দেখলাম আমাকে কেউ কোনো কিছু বলছিল না। না বলেই কানাঘুষা তুলছিল। আমার বাবা-মা অন্য ভাইকে কথা বলছিল যে আমাদের কোনো জিনিসের অভাব নেই। আমার এত সুন্দরী মেয়েকে আমি কোনোভাবেই ওই ছেলের সাথে বিয়ে দিতে পারবো না। আমার শ্বশুর-শাশুড়িকে ডেকে পাঠালে। তারা আমাদের বাসায় আসলো। আসার পরে তাদের সাথে সমন্বিত হয়ে কথা বলে বললেন, দেখুন, আমরা এই বিয়েটা কোনোভাবেই দিতে পারবো না। কারণ ছেলেটার এই অবস্থা কিভাবে দেখে শুনে আমার মেয়েটাকে এভাবে বিয়ে দিতে পারি? সবকিছু যখন শুনলাম আমার ভীষণ খারাপ লাগলো। আমি সবার সামনে গিয়ে লজ্জার মাথা খেয়ে বললাম, বাবা, আমি ওকে বিয়ে করতে চাই। আমাদের কিন্তু কোনো প্রেম ছিল না। কিন্তু জানেন, ১ম দিন দেখেই তাকে আমি পছন্দ করেছিলাম। যেই মানুষটাকে সুন্দর চেহারা দেখে আমি পছন্দ করেছিলাম, তার চেহারা একটুখানি খুঁত হয়েছে জন্য তাকে যে আমি বিয়ে করব না, এই জিনিসটা কখনোই হতে পারে না। আমার বাবা অনেক চিৎকার করে বলতেন, জীবন সম্পর্কে কোনো কিছু বুঝিস না, এগুলোতে রাজি হোস না, আবেগে জীবন চলে না। বাবাকে বললাম, আচ্ছা বাবা, যদি আজকে এই জিনিসটা আমার হতো আর ওরা এসে যদি বলতো যে আপনার মেয়ের সাথে আমার ছেলেকে বিয়ে দিব না, এদিকে সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই জানে তার সাথে আমার বিয়ে, তার মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াতো? আল্লাহ আমার নসিবে যেটা লিখে রেখেছেন সেটাই হবে। আমি তাকেই বিয়ে করবো, আমি তার সাথেই সংসার করবো। এই কথা বলার পরে আমার বাবা-মা আসলে কোনো রাস্তা না দেখে তারা বলল, ঠিক আছে। আসলে এখন বলতে পারেন ছেলে বিদেশে থাকে, টাকার লোভে বিয়ে। আমার বাবারও কম টাকা পয়সা নাই। আমার বাবারও অনেক লোভা প্রতিপত্তি রয়েছে। ইনফ্যাক্ট তাদের কিন্তু অনেক বেশি রয়েছে। কিন্তু তারা ছেলে, তাদের বাড়িঘর বা তাদের বাবা-মা এবং বংশ পরম্পরায় ভালো দেখে রাজি হয়েছিল। ঐদিন রাতে এসে ছেলে আমাকে ফোন দেয়। ফোন দিয়ে বলে, দেখো, তুমি স্বইচ্ছায় এরকম কিছু করো না। তোমার বাবা-মা যেহেতু রাজি হচ্ছে না, তুমি আমাকে বিয়ে না করলে আমি কিন্তু মাত্র কষ্ট পাবো না। তুমি কিন্তু ইচ্ছা করলে বিয়েটা নাও করতে পারো। আমি বললাম, আপনাকে আমি ১ম দেখাতেই পছন্দ করেছি। কেন আপনাকে বিয়ে করবো না? আপনাকে বিয়ে করবো এবং আপনার সঙ্গে জীবন পার করবো। এর মধ্যে আমাদের হলুদ হলো। হলুদের দিন যারা ওই বাড়িতে গিয়েছিল, ছেলেকে দেখে আসার পরে দেখলাম নানা ধরনের কথা। এ কি ছেলের সাথে বিয়ে দিচ্ছে? এই মানুষগুলাই কিন্তু কিছুদিন আগে বলছিল কত সুন্দর একটা ছেলে। আজকে তার একটুখানি চেহারা সমস্যার জন্য সবাই হলে কথা বলছে। আমি সবকিছু বন্ধ করে সহ্য করেছিলাম। সবাই শুধু বলছিল, মেয়ে এত সুন্দরী, কি দেখে এই যে এই ছেলের সাথে বিয়ে দিচ্ছ, আগের কথা ছিল সেটা হলো। আমি তখন বললাম, আচ্ছা, আজকে যদি আমার বিয়েটা হয়েই যেত, ও অসুস্থ হওয়ার আগে যদি আমাকে তার সাথে বিয়ে দেওয়া হতো, আজকে কি এই পক্সের কারণে আমি তাকে ডিভোর্স দিয়ে চলে আসতাম? সেটা তো কখনো সম্ভব হতো না। আল্লাহ যেটা আমার নসিবে লিখে রেখেছে সেটা হবে। বিয়ে হয়ে যায়, সংসার আলহামদুলিল্লাহ অনেক ভালোই চলছে। এর মধ্যে আমাদের ১.৫ মাস কেটে চলে যায়। সে দেশের বাইরে আবারও চলে যায়। ৬ মাস পরে এসে আসার কথা বলে। আমি সব প্রসেসিং শেষ করে ৬ মাস পরে আসবো, তারপরে এসে তোমাকে নিয়ে যাবো। আমি তাকে ভালো মতো বিদায় নেই। তবে জানেন, প্রত্যেকটা দিনই যেন প্রত্যেকটা বছরের সমান হয়ে গিয়েছিল। নানা মানুষ নানা ধরনের কথা বলতো। আমি সবার কথা হজম করে বসে থাকতাম। তবে আমার শ্বশুর শাশুড়ি অনেক বেশি সাপোর্ট করতো। কারণ তারা বুঝেছিল তার সন্তানের এই অবস্থাতেও এই মেয়েটাই সাপোর্ট দিয়ে তার পাশে এসে দাঁড়িয়েছে। আমার স্বামী ৬ মাস পরে যখন দেশে আসে, তখন সবার চোখ না একদম কপালে উঠে যায়। তার চেহারায় যেই এত খারাপ অবস্থা ছিল, আসলে এই চেহারার খারাপ অবস্থাটা তো ক্ষণস্থায়ী। এই দাগটা কিন্তু ন্যাচারাল, সবসময় চলে যায়। একটু সময় লাগে। মানুষ অসুস্থ হলে চেহারার খারাপ অবস্থা হতেই পারে, কিন্তু এটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়। সে ওইখানে যাওয়ার পরে অনেক ডাক্তার দেখায় এবং ডাক্তারের কাছ থেকে বিভিন্ন জিনিস ব্যবহার করার পরে তার সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। দেশে আসা করে সবাই যখন বলে যে আল্লাহ, তোর চেহারার এত পরিবর্তন, সে জানেন একটা কথাই বলেছিল, যখন আমার চেহারার এই পরিবর্তন ছিল না, একটুখানি খারাপ অবস্থা হয়েছিল জন্য তোরা যে আচরণ করেছি, সেই আচরণটা আমার মৃত্যু আর পর্যন্ত মনে থাকবে। অনেকে অনেক কটু কথা বলেছে, আর আমাকে সেটা তো বলেছে। তবে সবসময় আমি তার পাশে থেকেছিলাম। এই ৬টা মাস তার সাথে ছায়ার মতো ছিলাম। সার্বক্ষণ সময় সে ফোনে আমার সাথে যোগাযোগ রাখতো, কথা বলতো যে তুমি কষ্ট পেও না, মানুষ বলছে তাদেরকে বলতে দাও। আজকে আমি তার সাথে দেশের বাইরে চলে যাচ্ছি, তার সাথে সুন্দর একটা জীবন গড়ার জন্য। আমার বাবা-মা যখন আমরা তাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য গিয়েছিলাম, তখন আমার বাবা-মা আমার স্বামীর হাত ধরে বলেছিল, বাবা, আমরা অনেক খারাপ কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলাম, আমাদেরকে মাফ করে দিয়ে। আমার স্বামী বলেছিল, আপনারা আসলে যে সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন সেটা অবশ্যই ঠিক নিতে চেয়েছিল। কারণ কোনো বাবা-মাই চায় না তার সন্তানকে এরকম কোনো জায়গায় দিতে। আপনারা হয়তো ভালো বুঝে এটা করেছিলেন। তবে আসলে ওর নসিবে যেটা লেখা ছিল সেটাই হয়েছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন বাকি জীবনটা আমরা ভালোভাবে কাটাতে পারি। আমরা দেশে বাইরে চলে যাচ্ছি, সবাই দোয়া করবেন যেন আমাদের জীবনটা অনেক সুন্দর এবং মধুর হয়। তবে সব থেকে বড় জিনিসটা কি জানেন? আমি আমার স্বামী চোখে চিরজীবনী একদম উচ্চ পর্যায়ে থাকবো। কারণ সে তার খারাপ পরিস্থিতিতে শুধুমাত্র আমাকে পেয়েছিল। সেই কৃতজ্ঞতা প্রতিনিয়তই আমাকে জানায়। ঘটনাটা একটা আপুর বাস্তব জীবনের ঘটনা। এই ঘটনার সাথে আমার বাস্তব জীবনের কোনো সম্পৃক্ততা নেই। তবে এখান থেকে একটা জিনিসই বলতে পারি, কোনো মানুষের খারাপ পরিস্থিতিতে তাকে কখনো একলা ফেলে চলে যাবেন না। হতে পারে হয়তো ভবিষ্যতে অনেক ভালো কিছু রয়েছে আপনার জন্য।
একজন মানুষের ভালো দিকটাকে আপনি ঠিক যেভাবে একসেপ্ট করে নেবেন, খারাপ দিকটাকেও ঠিক একই রকম ভাবে একসেপ্ট করে নেবেন। আর হ্যাঁ, চেহারা সৌন্দর্য, শারীরিক সৌন্দর্য এগুলো কিন্তু ক্ষণস্থায়ী। এগুলো দীর্ঘদিন আমাদের কাছে থাকবে না। তাই এইগুলোর কারণে কখনো কোনো মানুষকে খোঁচা মেরে কোনো কথা বলবেন না। আজকে হয়তো আরেকজনের হচ্ছে, কালকে আপনারও হতে পারে।